আমি নেত্রীরে বলছি, জননেত্রী শেখ হাসিনারে, যে এমপি 49টা বাথরুমের লাইনে ডুব দিতে পারে, এই এমপি ইতিহাস না বদলাইয়া যাবে না এই এলাকা থেকে। আপনার যে কথাটি শুনতে পেলেন ব্যারিস্টার সুমনের মুখ থেকে, সে কিন্তু বলেছে যে একজন এমপি কিন্তু পচা পানিতে নেমে তার এলাকার উন্নয়নের কাজে নিয়োজিত থাকে। আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি বলেছেন, এমন এমপি আপনি গত কয়েক বছরও দেখতে পাননি, যেটা আমি করে যাচ্ছি। আসলে সত্য কথা বলতে কি, ব্যারিস্টার সুমন সাহেব যে বর্তমানে কাজ করছে এটা আসলে অকল্পনীয়। তার যে কাজগুলো সেটি কিন্তু আসলে প্রশংসনীয়। আপনি কি মনে করেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ব্যারিস্টার সুমন সাহেব আসলে বর্তমান সময় কিন্তু অনেকটাই হুমকি দামকির মধ্যে পড়ছে। কারণ হচ্ছে তাকে কিন্তু অনেক কথাই বলছে যে তাকে নাকি গুম করা হবে, তাকে নাকি মেরে ফেলা হবে, তাকে নাকি পদত্যাগ করা হবে সংসদ থেকে। এমনটাই কিন্তু একটা জল্পনা কল্পনা বর্তমানে শুরু হয়েছে। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন যে ব্যারিস্টার সুমন সাহেব তিনি এমপি হওয়ার সাথে সাথে কিন্তু সংসদে গিয়ে সকল এমপি মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু দুর্নীতির যে একটা পর্যায় রয়েছে সেগুলো নিয়ে তিনি কথা বলছেন। তিনি কিন্তু বলছেন যে আমাদের যে বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা সেটি কিন্তু আসলে অকল্পনীয়। কারণ হচ্ছে একটা মানুষ কিভাবে নির্লজ্জ বেহায়ের মতো এত বছর একটা বোর্ডের প্রেসিডেন্ট থাকে, তবুও সেই বোর্ডের কোন উন্নয়ন করতে পারে না। তিনি কিন্তু সেগুলোই বলেছেন নাজমুল হোসেন পাপন সাহেবকে। সেখানে কিন্তু উপস্থিত ছিল মাশরাফি, সেখানে কিন্তু উপস্থিত ছিল সাকিব আল হাসান, সেখানে স্বয়ং কিন্তু প্রধানমন্ত্রীরও উপস্থিত ছিল। তবুও তিনি তাদের সামনে সরাসরি তাদেরকে সত্য কথাটা বলেছেন। কারণ হচ্ছে বাংলাদেশের যে বর্তমান ক্রিকেটের অবস্থা, এগুলো কিন্তু একমাত্র দোষ হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন এবং তাদের যে কমিটি রয়েছে তাদের গাফলতির কারণে আজকে শান্ত, লিটন দাস এবং সৌম্য সরকারের মতো বাজে প্লেয়াররা বারবার চান্স পেয়ে যাচ্ছে। তিনি কিন্তু সেগুলোই বারবার বলে যাচ্ছে। তিনি কিন্তু আবার বিদ্যুৎ নিয়েও কথা বলেছেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে কিন্তু তিনি তর্ক বিতর্কে জড়িয়েছেন। তিনি বলেছেন যে আমাদের যে বিদ্যুৎ খাতের যে বিদ্যুতের বিলগুলো আসছে সেটি কিন্তু আসলে অকল্পনীয়। কারণ একটা জিনিস দেখেন, যেখানে বিল আসার কথা 200 টাকা সেখানে কিন্তু বিল আসছে 500 টাকা। আসলে এটা আসলে আমাদের জন্য আসলে সবচেয়ে ঘৃণা এবং নেক্কারজনক। কারণ হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের যদি 200 টাকার বিল 500 টাকা আসে তাহলে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে হবে। কারণ হচ্ছে দেখেন, সকল ক্ষেত্রে যে আমাদের দুর্নীতি শুরু হয়েছে, এতে করে কিন্তু বাংলাদেশের অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশে উন্নয়ন যেটুকু করছে তার ডাবল কিন্তু ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ছে। কারণ হচ্ছে বাংলাদেশের যে কিছু এমপি মন্ত্রী রয়েছে সেগুলো তারা কিন্তু দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের অনেকটা ক্ষতি করে যাচ্ছে। এগুলো কিন্তু ব্যারিস্টার সুমনের মতো একজন এমপি সংসদে ডাইরেক্টলি বলছেন। তিনি সেজন্য অঝরে কিন্তু কাঁদলেন এবং বললেন যে আমার মতো যদি এমপি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা ক্ষতি হবে, দেশের উন্নয়ন হবে না। আমি এসেছি দেশের উন্নয়ন করার জন্য, আমি চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমি অন্য কোনো দুর্নীতি করব না, আমি একটা টাকা হারাম কিন্তু খাবো না। তো আসলে ব্যারিস্টার সুমনের মতো লোক আসলে এমপি আসলে হয় না। কারণ হচ্ছে তিনি এমপি হওয়ার সাথে সাথেই কিন্তু তার এলাকার যে পর্যটক যাবে, যে স্থানে বসবে যাত্রী ছাউনি, সেগুলো কিন্তু তারা সুন্দরভাবে ঘুরে দিয়েছেন টাকা খরচ করে। পাশাপাশি সবচেয়ে বড় যে উদ্যোগটা নিয়েছে, যে তার যে শহরের যে একটা মরা নদী ছিল সেটি কিন্তু তিনি নিজে সেখানে নেমে সেটাকে পরিষ্কার করেছে এবং সেটাকে কিন্তু একটা প্রাণবন্ত নদী হিসেবে গড়ার পদক্ষেপ নিচ্ছেন। তিনি কিন্তু একটা কথা বলে যাচ্ছে যে আমার যে চুনারুঘাট মাধবপুর রয়েছে সেখানে কিন্তু আমি এমন ভাবে করব যেখানে কাতার, সিঙ্গাপুরের মতো যেন আমার এলাকাকে মনে হয়। এটি আসলে কলিজা ছাড়া লোক বলতে পারে না ভাই। কলিজা আছে বিধায় তার সে এই জন্য এই সমস্ত পদক্ষেপ নিতে পারে। তাছাড়া কত এমপি আসলো, কত মন্ত্রী গেল, কোনো কিছুর পরিবর্তন তারা করতে পারলো না। কোনো মানুষ, কোনো এমপি পদ পর্যন্ত প্রধানমন্ত্রীর সামনে কোনোভাবে এইভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারেনি। তিনি একমাত্র আমার জানা মতে এমপি যে দুর্নীতির বিরুদ্ধে এত সোচ্চার হয়েছেন, এত কঠোরভাবে কথা বলছেন। তো দর্শক শ্রোতা বিন্দু, ব্যারিস্টার সুমন সাহেবের মতো আসলে এমপি হয় না। ব্যারিস্টার সুমন সাহেবকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পেজটি ফলোতে রাখবেন এবং ইউটিউব চ্যানেল হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।